নমস্কার বন্ধুরা, অনু রান্নাঘরে আপনাদের স্বাগত। আশা করছি সকলে খুব ভালো আছেন। চলে এসেছি আজ পুঁই শাক ও চিংড়ি মাছ দিয়ে নতুন স্বাদের একটি রেসিপি নিয়ে। পুঁই শাক ও চিংড়ি মাছ এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। আপনারা এই রেসিপিটি বাড়িতে একটিবার অবশ্যই ট্রাই করবেন। প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে পুঁইয়ের পাতাগুলো ভালো করে কেটে নেব। প্লেটে চিংড়ি মাছগুলো নিয়েছি। চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে নেব। চিংড়ি মাছের গায়ে ভালো করে নুন হলুদ মাখাতে হবে। এবার কড়াইয়ে তেল দিয়ে তেলটি ভালোভাবে গরম করে নেব। কড়াইয়ে তেলটি গরম হয়ে গেছে। নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ভাজতে হবে। মাছগুলো একদম লালচে ভাবে ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে তুলে নেব। এবার কড়াইয়ে তেল দিয়ে তেলটি ভালোভাবে গরম করে নেব। তেলটি খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি 5 ফোড়ন দিয়ে দেব। দিয়ে দেব আদা কুচি, দিয়ে দেব রসুন কুচি। ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব লঙ্কা কুচি। এখানে আমি 4টে পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি। এবার দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজার জন্য দিয়ে দেব লবণ। পেঁয়াজটি এখানে আমার লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে কেটে রাখা পুঁইয়ের পাতাগুলো দিয়ে দেব। পুঁইয়ের পাতাগুলো একটু ভালোভাবে ভাজতে হবে। দেখুন বন্ধুরা, এখানে আমার পুঁইয়ের পাতাটি ভাজা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে সব ধরনের গুঁড়ো মশলা দিয়ে দেব। অল্প করে জিরে গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো। অল্প পরিমাণ আমি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আবারও আমি খুব ভালো করে ভেজে নেব। আগে থেকে আমি 2 চামচ সরষে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। অল্প করে জল দিয়ে নেব। এবার আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছটি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দশ থেকে 15 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। এখানে আমি পুঁইয়ের পাতাটি সিদ্ধ হওয়ার জন্য যে জলটি দিয়েছিলাম সেটা এখন শুকিয়ে গেছে। আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব।
আপনারা এই পুঁইয়ের পাতা ও চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটি বাড়িতে করে ভালো দেখবেন, খুব ভালো লাগবে, সকলেরই পছন্দ হবে। এই রান্নাটি খুব অপূর্ব স্বাদের হয়। দুপুরের মেনুতে এটি খুব ভালো একটি রেসিপি। দেখুন বন্ধুরা, এখানে আমার রান্নাটি একদম শেষ হয়ে গেছে। এবার একটি প্লেটে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আপনারাও এই রেসিপিটি বাড়িতে ট্রাই করতে পারেন, খুব ভালো লাগবে, সকলেরই খুব পছন্দ হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন। ধন্যবাদ।